আমি এই হাসপাতালে গত 27 তারিখ ভর্তি হয়েছি এবং 29 তারিখে ডাক্তার শুভদীপ চক্রবর্তী এবং ডাক্তার করের আন্ডারে আমার একটি মেজর স্টোমাকে অপারেশন হয়। প্রায় 6-7 ঘন্টার একটি অপারেশন, কিন্তু জানি না কোন ম্যাজিকে মানে করার আগে আমাকে অনেক কিছু মানে এটা প্রস এন্ড কনস বলা হয়েছিল, এটা সত্যিকারের বড়, কিন্তু দেখলাম ম্যাজিকের মতো। আমি ওটির থেকে এসে এনাদের যেটা আইসিইউ সেখানে আমি বলতে পারি আমার জ্ঞান ফেরার 1 ঘন্টার মধ্যে আমি অলমোস্ট সুস্থ। হয়তো যদি পারমিশন থেকে আমি বাড়িও যেতে পারতাম, এত ভালো আমাকে করে দিয়েছিল। ওখান থেকে মাত্র একদিন আমাকে এমনই একটা এত বড় অপারেশন, আমাকে কোনো রকম কোনো ব্লাড দিতে হয়নি, আমাকে কোনো রকম কোনো অক্সিজেন সাপোর্ট দিতে হয়নি। ডাক্তারবাবুদের এমনই মানে ডাক্তারবাবু বললে অন্যায় করা হবে, আমি এখানে কাউকে, এনারা হচ্ছে সত্যিকারের মন্দিরে মসজিদে সবাই ঘুরে বেড়ায়। এনারা যদি মানুষরূপী ভগবানকে যদি বুঝতে হয় তো এখানে আসতে হবে। আমি সবার আগে তো নাম নেবো ডাক্তার মহাপাত্র স্যার, ডাক্তার সায়নপাল স্যার, ডাক্তার শুভদীপ স্যার, ডাক্তার কর, ডাক্তার দেবলীনা ম্যাডাম, ডাক্তার মানস ঘোষ, বাকিদের আরো কয়েকজন ডাক্তার ছিলেন, আমি নামটা জাস্ট এই মুহূর্তে মনে করতে পারছি না, তাই বলতে পারলাম না। কিন্তু এরা মন্দিরে কি আছে না আছে আমি জানি না, মসজিদে কি আছে জানি না, বিক্রয়ের মধ্যে এনারা যে প্রকৃত ভগবান এতে কোনো ভুল নেই। এনাদের যারা সহযোগী, তারপর যখন আমাকে এই কেবিনে 602 নম্বর কেবিনে দেওয়া হলো, এখানের যে ফ্লোরের সমস্ত স্টাফ যারা আমার জন্য ডিউটিতে ছিলেন বা যারা ছিলেন না, এখানে প্রত্যেকের যে যত্ন আমি আমৃত্যু কোনোদিন ভুলতে পারবো না। এনাদের সহযোগিতা মানে আমি মনে করি আমার যে অপারেশনটা হয়েছে এটা ডাক্তারি ভাষায় যেটা বলে মানে টোটাল গ্যাস্ট্রাকটমি যে অপারেশন, এটা ডাক্তারবাবু নিজে আমাকে বলেছে এবং আমি এখানকার যারা এক্সপিরিয়েন্স সিস্টার নার্স সবাই আছে তারাও বলেছে এত জলদি নাকি কেউ কোনোদিন কিওর হয়নি। আমি মনে করি এটা আমার ক্যালি নয়, ওনারা বলেন না আপনি ভালো মুক্ত, কিন্তু আদৌ তা নয়। এই হসপিটালের এই ফ্লোরের সমস্ত ম্যাডাম সিস্টার থেকে শুরু করে যে অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা আমাকে দিয়েছে, মানে এই ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। যদি কোনোদিন কেউ আসে তবেই মানে বুঝতে পারবে। আপনারা জানেন যে রোগটি এই ফ্লোরে হয়, গত 8 মাস 25 দিন আগে যখন ধরা পড়ে, তারপর যে জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে লড়াইটা আমি করেছি তার পুরো করে আজ এই জিতে বাড়ি ফিরছি, সেটা পুরোটাই সম্ভব হয়েছে ডাক্তার মহাপাত্র, পিএন মহাপাত্রের আন্ডারে সমস্ত ডাক্তারের সহযোগিতায়, সহায়তা এবং ওনাদের হাতজোস, ওনাদের কৃপাতে এবং ওনাদের যে সমস্ত স্টাফ আর এমপ্লয়ি এই বিল্ডিং এর, এদের মানে ঋণ আর বলা ভালো আমি শোধ করতেও চাই না। এদের ঋণ জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। আমি যে কটা দিন বাঁচবো মানে আমি খুব অকৃতজ্ঞ হলেই এনাদের কাউকে ভুলে যাবো, এনাদের ভোলা কোনোদিন সম্ভব নয়। আজ যে আমি হাসি মুখে আমার পরিবারের সাথে ফিরে যাচ্ছি, বাকি জীবনটা যে সুস্থভাবে কাটাতে পারবো, মানে এইরকম একটা রোগ মানুষ শুনলেই মরে যায়। আমার যে 2 জায়গায় দুটো হয়েছিল, আমার প্রস্টেট ক্যান্সার হয়েছিল এবং তারপরে আমার এই স্টোমাকে যে ক্যান্সারটা টিউমারটা ধরা পড়েছিল। আজ দুটো থেকে আমি সম্পূর্ণ মুক্তি হয়ে আজ বাড়ি যাচ্ছি। মানে এটা আমি এটাই বলতে চাইছি যে কেউ মানে আসুন। হ্যাঁ অবশ্যই এই হাসপাতালে খরচা আছে বলতে পারে সবাই, কিন্তু দেখলাম এরা ওই বিষয়টা কোনোদিনই পরোয়া করে না। মানে কোনো ডাক্তারবাবুরা মানে এত সহজ যা হেল্প দরকার, এবং এই যে আমি বাড়িতে ছুটি দিয়ে যাচ্ছি আমাকে বলছে এখানকার স্টাফরা নাকি গিয়ে আমাকে দেখে আসবে, 4 দিন পরে আমাকে চেক আপ করে আসবে, মানে যেটা ভাবনার অতীত আমি ভাবতেই পারছি না ব্যাপারগুলো। তাই আপনাদেরকে মানে আমি যত বলবো তত কম, আমি এই না মানে কি আর বলবো, মানে শুধু এইটুকুই কৃতজ্ঞতা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা। আর প্রতিটি একদম সবচেয়ে ওয়ার্ড বয় ওয়ার্ড ম্যাডাম থেকে শুরু করে যে সিস্টাররা সিনিয়র সিস্টাররা ছিল, আমার যারা রেগুলার সিস্টাররা ছিল, মানে কারণ এর যত্ন মানে। আর আমি আমার ঠিক করে আমাকে আরো একটা কথা বলা দরকার, আমার কোনোদিন মনে হয়নি 11 দিন এটা বলা খুবই প্রয়োজন যে আমি আদৌ বাড়ির বাইরে আছি। এবং আমি ডাক্তারবাবুদের নার্স ম্যাডামদের বলেছিলাম আপনারা আমাকে তাড়িয়ে দিচ্ছেন, ভালো গেছি, আমি তো এখানে যেতে চাইছি না। মানে এত ব্যবহার যেটা কোথাও পাওয়া যায় না, মানে মুখ খোলার আগে এনারা আমাকে সবকিছু এনে দিতে। তাই আপনাদের মানে এটাও একটা খুব বড় পাওনা। আমার কোনোদিন মনে হয়নি আমি হাসপাতালে আছি।
পরিষ্কার কথা বলে দিলাম। আমার মনে হচ্ছিল আমার ট্রিটমেন্টটা আমার বাড়িতে আছে, আমার বাড়ির লোক আসা যাওয়া করেছে, এনারা এত সহৃদয়, এত বড় একটা হসপিটাল, এটা রুল রেগুলেশন আছে আসা যাওয়ার ব্যাপারে, কিন্তু কেন জানি না এরা পেশেন্ট পার্টির মানে পেশেন্টের আত্মীয় স্বজনের প্রতি এত এরা মানে যত্নবান, যে যখন এসছে যখন কোনোদিন কাউকে কোশ্চেন করেনি, কোনোদিন কাউকে বলেনি আপনি এখন ভিজিটিং নয় আসছেন কোথাও যাচ্ছেন কেন। রীতিমতো আমার বাড়ির লোক আমার এখানে বসে, আমার অফিসের বন্ধু বান্ধবরা এসছে, যে যখন এসছে প্রত্যেককে ভালোভাবে ব্যবহার আদর, সবাই এসে মুগ্ধ হয়ে গেছে। আমার যে যতজন আমাকে দেখতে এসছে যে কিরে বাবা, আমার এত বড় হসপিটাল, সব জায়গাতে তো নিয়ম কানুন এই করতে, এখন আমরা যাবে না, এখানে এসে তো দেখছি একদম সব কিছু উঠবে, এমনকি গেস্টদের চা অফার পর্যন্ত এখানে করা হয়। আমার বাড়ি থেকে এসছে চা খাবে, টিফিন খাবে, তো মানে জাস্ট ভাবনার অতীত। আমি বোধহয় লাকি, আই এম লাকি এনাফ that God has given me the chance to come this hospital, to come across to all this nurse madam, all this staff and all this God like doctors. They are nothing but less than a God. Without them nothing is possible actually. God, maybe people think they here and there in this temple, this masjid, but if somebody wants to see the God, please come here and see and face the genuine human being gods actually. And they are nothing less than God for me, each and every one. Thank you. আমি এইটুকু বলবো, আপনাদের উপকার, আপনাদের ভালোবাসা I'll never forget. I'll ever I'll be thankful to all of you. आप सब लोगों को दुआ से आज मैं घर जा रहा हूँ।